আমার প্রিয় সকল ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ফোর্থ সেমে পড়ছো, যাদের সাবজেক্ট হিসাবে রয়েছে পল সায়েন্স, সিসি অথবা Ge4, তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি 10 নম্বর এবং 15 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। কোন কোন প্রশ্নগুলো তোমরা শেষ মুহূর্তে পড়ে যাবে দেখে নাও। তো সেই প্রশ্নগুলো নিয়েই ভিডিওতে বলা হয়েছে। তো বন্ধুরা, বলে রাখি, যারা ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে সবার আগে বিভিন্ন বিষয়ে সাজেশন তোমরা আগে পেয়ে যাও। তো চলো বন্ধুরা, দেখা যাক কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য রয়েছে ইম্পর্টেন্ট হিসাবে। দেখে নাও। দেখো, মডিউল 1-এ যেহেতু একটা 10 একটা 15 লিখতে হয়, সেই হিসাবে তোমাদেরকে 6টা প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে মর্গ্যানথাউয়ের বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। 2 নম্বরে রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর রয়েছে দাঁতাদ নীতির বিবর্তন বিশ্লেষণ, ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে আর কি, বা দাঁতাদ রাজনীতি। 4 নম্বর রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জটিল পারস্পরিক নির্ভরশীলতা তত্ত্ব আলোচনা করো। 5 নম্বর রয়েছে ঠান্ডা লড়াইয়ের প্রসার বা বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করো, অথবা ঠান্ডা লড়াইয়ের বিবর্তন। 6 নম্বর রয়েছে বিশ্ব ব্যবস্থা সম্পর্কে ওয়ালারস্টাইনের তত্ত্ব ব্যাখ্যা করো। তোমরা এই 6টা প্রশ্নের মধ্যে মর্গ্যানথাউয়ের বাস্তববাদী তত্ত্ব, দাঁতাদ রাজনীতি, ঠান্ডা লড়াইয়ের বিবর্তন এবং বিশ্ব ব্যবস্থা সম্পর্কে ওয়ালারস্টাইনের তত্ত্ব, এই 4টে প্রশ্ন তোমরা যদি পড়ে যাও, নিশ্চিত তোমরা 2টো প্রশ্ন কমন পাবে, 10 নম্বরে এবং 15 নম্বরে। এটা বলতে পারি মডিউল 1-এর ক্ষেত্রে তোমরা এটা অবশ্যই কমন পেয়ে যাবে। তো দেখো, মডিউল 2-তে তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো রয়েছে। মডিউল 2-তে তোমাদের জন্য রয়েছে 10 নম্বর ও 15 নম্বরের প্রশ্ন। 1 নম্বর রয়েছে ঠান্ডা যুদ্ধের অবসানের কারণ, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ। 3 নম্বর রয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব। 4 নম্বর রয়েছে পররাষ্ট্রনীতির নির্ধারক বা উপাদানগুলি আলোচনা করো। 5 নম্বর রয়েছে পররাষ্ট্রনীতির বিবর্তন লেখো। 6 নম্বর রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে লেখো। তো বন্ধুরা, বলে রাখি, মডিউল 2-তেও 6টা প্রশ্ন রয়েছে। এই 6টা প্রশ্ন তোমরা পড়ে গেলে নিশ্চিত তোমরা 2টো অবশ্যই কমন পেয়ে যাবে, 15 নম্বর এবং 10 নম্বরের। যেহেতু তোমাদের 2টো মডিউল থেকে 15 নম্বরে 2টো 10 নম্বর, মোট 50 নম্বর, আর 15টা 1 নম্বরের প্রশ্ন লিখতে হয়। এর আগে আমি একটি ভিডিওতে ছোটো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, সেখানে উত্তরও দেওয়া রয়েছে, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে। তো বন্ধুরা, বলে রাখি, এই করা প্রশ্ন তোমরা যদি শেষ মুহূর্তে পড়ে যাও, তোমার নিশ্চিত তোমাদের পরীক্ষা আশা করা যায় ভালো হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও দেখা হবে, এটুকুই বলার ছিল আজকে। ধন্যবাদ।